ভাগো আমায় নিয়ে করে কি খেলা, এ ভাগো আমায় নিয়ে করে কি খেলা, যেখানে আমি যাই দেখি অবহেলা, শুধুই অবহেলা, শুধুই অবহেলা। বর্তমান দিনে ছেলে বাবারা পোলট্রি ফার্মের মালিক আর মেয়ের বাবারা দোকানদার। যেমন পোলট্রি মুরগি 40-42 দিন মানুষ করে দোকানদারের কাছে বিক্রি করে দিতে হয়, তেমন বর্তমানে ছেলে বাবাদের ছেলে মানুষ করে মেয়ের বাবার কাছে বিক্রি করে দিতে হয়। দাদা একটা নয় দুটো ছেলে আমার, ছোটো চার লেখাপড়া শিখলাম, বিয়ে দিলাম, চাকরি পেলো, সে বাবার ভাত দেওয়া ভয় সে কলকাতায় চলে গেল। বড় ছেলে তাকে লেখাপড়া শিখলাম, প্রাইভেট টিউশানি করে, তাকে বিয়ে দিলাম, সে বাবার ভাত দেওয়া ভয় সে আলাদা থাকে। তা দুটো ছেলের বাবা আমি, দুটো ছেলের বাবা হয়ে আমি কি করছি না, শ্মশানে মোড়া পড়াচ্ছি, শ্মশানে ডোমের কাজ করছি। এর থেকে বিষকে মরে যাবো অনেকে ভালো। তোর কথা আমার শুনতে হবে, তুই টিকটক করছিস কেন বাড়ি? ও বাবা রে, কোথায় গেলে কে এসে গেছে? ও তুই এখন যে বর্তমান দিন মানুষ টিকটক করে কত ভাইরাল হয়ে যাচ্ছে। টিকটক করে ভাইরাল হবি, রাস্তায় ভাইরে ভাইরে ঘুরছে, ধরে তো শাড়ি খুলে নেবে। শাড়ি আবার খুলতে হবে না, ওই যে ভুবন বাতুকর তুমি দেখেছো কি এমন একটা বাদাম বাদাম গান করলো, কোটিপতি হয়ে গেল। এবার মানুষের কাছে জেনে দেয় একসঙ্গে রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে। এটা তো শ্মশান, মানুষ শ্মশানে কেন আসে? শান্তির খোঁজে শ্মশানে আসে। তোমরা দুজনে কি হয়েছে শ্মশানে অশান্তি পাকাচ্ছ? দেখো দাদু মাথা গরম করো না, স্বামী স্ত্রী ব্যাপার বুঝে নিচ্ছি, তুমি বেশি মাথা গরম করো না। কলকাতা চলে যাবো, চল আমার কলকাতা সেখানে চলে যাবো। হ্যাঁ কথা শুনতে হবে, শালা কাতি মাঝে কুকুরের মতো গ উঠেছে, কামড়া কামড়ি করতে। তুই দুজনে কি হয়েছে আমার কাছে আয়। তুই তো দেখে মনে হয় নতুন বিয়ে করতে উঠতি বাজে ফুর্তি না করে গন্ডল পাকাচ্ছি, কেন কি হয়েছে? কি ওকে বলেছি টিকটক করতে হবে না? হ্যাঁ টিকটক করবো। এই যে ওই জন্য দুজনে বাড়িতে অশান্তি হচ্ছে। তুমি বাড়ি বউ টিকটক করবে, শরীরে 75 ভাগ দিয়ে গিয়ে টিকটক করবে, ইয়ং ছেলেরা কমেন্ট করবে, লাইক করবে, খুব ভালো লাগে। ও দাদু এইটা তো এখনকার ফ্যাশন। ফ্যাশনটা ফ্যাশন কেটে যায় না না কিচ্ছু হবে না। ও দাদু ভাই একটা কথা বলবো, তুমি কোনোদিন প্রেম করেছিলে? মায়ের জীবনে প্রেম করে কি দুটো বাচ্চা করে। ও মা গো, তুমি না খুব দুষ্টু আছো। হালকা মতো আছি বুঝলি। জানো দাদু ভাই, এই তোমার নাতি না আমাকে কোনো দিনের জন্য ভালোবাসে না। কেন? আমি কতবার করে বলছি, বলে এই দেখো শোনো না, মানুষ এখন টিকটক করে কত কোটিপতি হয়ে যাচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে। এসো না দুই লোকে একটু টিকটক করি। আমার তো কোনো কথা শোনে না, আমার জীবনটা না পুরো হেলথ করে দিল। বিয়ের আগে তুমি মোটা ছিলে, বিয়ের পর তোমার হালকা করে দিয়েছে। ও নো, হালকা না হেল বেল 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 না হেল। বিচ্ছিরি প্রকৃতির মেয়ে। একটা কথা বলেছি, তোমার ঠাকুমার সঙ্গে প্রথম যখন আমার বিয়ে হয়, আমি শুধু আদর করে বলেছি ওগো একটু আলু সিদ্ধ ডাল করো না। তা তোমার ঠাকুমা আলু সিদ্ধে আমার লঙ্কা দিয়েছে, আমি খাবো কেনা কুকুরে দিয়েছি, খেয়ে গ উঠে মরে গেছে। সে কি আমি তাদের কিছু বলেছি? স্বামীতে গন্ডল করতে আছে, স্বামীতে মিলেমিশে সংসার করতে হয়, এটা হলো স্বামী স্ত্রীর নিয়ম। ও দাদু, তা তুমি শ্মশানে বলে বলে গল্প করছো? কি করবে কি? আর একটু আগে বাইক অ্যাক্সিডেন্টে একটা ছেলে আর একটা মেয়ে তো মারা গেছে। এ বাবা, ওরা তো লাশ হয়ে শ্মশানে শুয়ে আছে। এরপর যদি লাশ আসে তুমি কি একসঙ্গে গন্ডগোল করবে? কি আর শ্মশানে কেউ ছিল না, একটু আগে তো একটা লাশ ছিল, তাতে অনেকক্ষণ আগে পড়ে দিয়ে যাতে কেউ ছিল না। আরে দুটো ছেলে মেয়ে নতুন বিয়ে করে তার সংসার মানে কি জানে না, তার টিকটক নিয়ে গন্ড করে তার যোগ্যতা বুঝে বলছিলাম দাদা আমরা কাজ করি, আমার জীবনে শান্তি নেই, কোনো অবসর নেই, কারণ সে কথা বলে সেই সময়টুকু আমার জীবনে নেই। যাই হোক আমার কাজ হলো মরা পড়ানো, শ্মশান দুটো মরে এসেছে, এই মরা দুটো পুড়িয়ে আমার কাজটা আমি সমাধান করব। কি বাড়ি একটু আগে দিয়ে এদের সঙ্গে গল্প করছিলাম, তারা দুজনের লাশ, তাহলে আজকে আমি দুটো আত্মার সঙ্গে গল্প করছিলাম। আমার 25 বছর মরা পড়ানোর অভিজ্ঞতা, আরে বুঝতে পারলাম আমার স্মৃতিশক্তি হ্রাস পেয়ে গেছে। তাই তো আমার বিবেক আমাকে বলে যায় অদিত চৌধুরী এবার তোর অবসর নেওয়া উচিত, এবার তোর অবসর নিতে হবে, তোর বয়স হয়ে গেছে, তোর স্মৃতিশক্তি হ্রাস পেয়ে গেছে। তুই দুটো আত্মার সঙ্গে গল্প করছিলি, ঘুণা করে বুঝতে পারিনি। যাই হোক এই আজ লাস্ট দুটো পুড়িয়ে আমার কাজটা আমি সমাধান করব। দেখতে দেখতে 25টা বছর কেটে গেল।
25 বছর আগে বাবার সঙ্গে ঝগড়া করে বিদেশে চলে গিয়েছিলাম, আর 25 বছর পর এই প্রথম বাড়িতে পা রাখলাম। আর ওদিকে আমার ছেলেটা স্কুলে পড়াশোনা করতে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। আমি ওর উপর রাগ করে ওকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে 2 বছর কেটে গেল, ছেলেটা বাড়িতে আসেনি। তাই তো বাবার এখানে খুঁজে এলাম আমার ছেলেটা আমার বাবার কাছে এসছে কি, কিন্তু বাড়িতে তো এলাম, বাবাকে তো দেখতে পাচ্ছি না। বাবা 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 কিভাবে খোকা এতদিন পর তোর বাবার কথা মনে পড়লো? ওই চোখে থেকে আমি শান্তি পেলাম। এতদিন পর আমার খোকা আমাকে মনে করেছে। আচ্ছা, হঠাৎ এতদিন পর তোর বাবার কথাটা মনে পড়লো? বলছি বাবা, তোমার নাতি তোমার এখানে এসছে? আমার নাতি? হ্যাঁ। 25 বছর আগে চলে গেছিস, বাবাকে একবারে খোঁজ নিয়েছি। কবে নাতির জন্মগ্রহণ করলো সেটা আমি জানি না, আর 25 বছর পরে যে নাতি আমার বাড়িতে এসছে কি? ওরে খোকা, তুই তোর বাবাকে চিনতে পারলি না, সে তার দাদুকে চিনবে কেমন করে? ওরে নাতি আমার বাড়িতে আসেনি। তোমার নাতি আসেনি? আচ্ছা খোকা, এমন কি দুর্ঘটনা হঠাৎ ঘটলো যে নাতির তোকে ত্যাগ করে আমার কাছে আসবে? দেখো বাবা, তোমার নাতি না স্কুলে পড়াশোনা করতে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। আমি ওর উপর রাগ করে ওকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিই। 2 বছর কেটে গেল, ছেলেটা বাড়িতে আসেনি। তাই তো তোমার এখানে খুঁজে। ঠিক 25 বছর আগে তোকে সামনে ছোট্ট একটা কথা বলছে, বাড়ি থেকে রাগ করে বেরিয়ে গেছে। আর তোর ছেলে ভালোবাসা করলে তুই মানতে পারলি না, তাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছি। 2 বছর কেটে গেছে, বাড়িতে ফিরে যায়নি। ওরে খোকা, এটা তো কর্মফল, আরে যেমন কর্ম করবি তেমন তো ফল পাবি, এটা তো বিধাতার লেখা। ওরে নাতি আমার বাড়িতে আসেনি, তুই অন্য কোথাও। আচ্ছা, এটা কি অধীর চৌধুরীর বাড়ি? আমি অধীর চৌধুরী বলি। বাবু, আমার কথা মন দিয়ে শুনবেন। আপনার বাড়ির এক ছেলে আমার মেয়েকে তার প্রেমের জালে ফাঁসিয়ে তাকে নিয়ে বাড়ি থেকে পালিয়েছে। এটা আমরা ভুল ধারণা। আমার 2 ছেলে তারা বড় হয়ে গেছে, তাদেরও ছেলে হয়ে গেছে। আমরা মেয়ে অন্য কোথাও গিয়ে থাকতে পারি, আপনি সেখানে গিয়ে দেখতে। না, আমি সঠিক ঠিকানা এসে আমি নাম বলছি। কি যেন একটা নাম ছেলেটার, কৌশিক। কৌশিক? হ্যাঁ বাবা, কৌশিক তো তোমার নাতি? কৌশিক আমার নাতি। হ্যাঁ বাবা। এখন নাতিকে ছবি আছে, দেখাতে পারবে? বাবা, তোমার নাতির ছবি আমার কাছে থাকবে না? আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। আরে জন্মের পথে দেখে ছবি দেখে 2 নয়ন আমি সার্থক করি। বাবা বাবা, এই দেখো তোমার নাতির ছবি। বাবা বাবা, তুমি চুপ করে আছো কেন? বলো না বাবা, তুমি চুপ করে আছো কেন? তুমি তোমার নাতিকে দেখেছো? বলো না বাবা, তোমার নাতি কোথায়? শ্মশানে। আমার নাতিকে আমি শ্মশানে দেখেছি। কি আশ্চর্য, আপনার নাতিকে শ্মশান দেখেছি? আরে বাবা, আপনার নাতি তো আমার মেয়েকে নিয়ে পালিয়েছে, তাহলে নিশ্চিত আমার মেয়েকে আপনি দেখেছেন। দাঁড়ান বাবু, আমি ছবি দেখাচ্ছি, দেখুন তো এই মেয়েটা ওর সঙ্গে শ্মশানে ছিল কি না। এরা 2 বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। জানিস খোকা, আমি নিজে তো চিতারা সাজিয়েছি। শ্মশানে কেউ ছিল না, মুখে আগুন দেওয়ার মতো আমি কাউকে খুঁজে পাই। তাই তো দাদু হয়ে নিজে হাতে আমার নাতির মুখে আমি আগুনটা তুলে দিয়েছি। ওর আমার নাতি মারা গেছে, আমি নিজে তো চিতারা সাজিয়েছি, আমি নিজে তোর মুখে আগুনটা দিয়েছি। হে ঈশ্বর, কোন জন্মের পাপের শাস্তি তুমি আমার দিচ্ছ বলতে পারো বাবু? এই দৃশ্য দেখার আগে আমাকে তুমি তুলে নিলে না কেন? আমি আর বাঁচতে চাই না রে, আমি আর বাঁচতে চাই না রে। বাবা বাবা বাবা, তুমি কি মিথ্যা বলছো? মিথ্যা বলছো বাবা? তুমি বলো না তোমার নাতি বেঁচে আছে? বাবা বলো না তোমার নাতি। না, বাস্তবটা কঠিন হলো সত্য, আমার নাতি মারা গেছে। হে ঈশ্বর, তুমি আমার কোন পরীক্ষায় ফেললে? তবে কি এটাই আমার ভাগ্যে লেখা ছিল? সব কিছু ভাগ্যে দোষ দিলে হয় না, আগে ভাগ্যকে না দোষ দিয়ে দেখুন নিজে কত বড় দোষ করে বসে আছে। আমি প্রমাণ করে দিচ্ছি নাকি আপনার বাবা অধীর চৌধুরী আপনাকে লেখাপড়া শিখে মানুষ করেছেন, আপনি চাকরি পেয়েছেন, কলকাতায় আছেন, এসে বাড়ির মধ্যে আছেন। আপনার বাবার জায়গায় এসে বাড়ির মধ্যে হলো না, কোথায় হলো না? শ্মশানে। এটা কি ভাগ্যের দোষ? আপনি ভেবেছিলেন আপনার ছেলেকে নিয়ে আপনি সুখে থাকবেন, কি করলেন? ছেলেকে স্কুলে পড়ালেন, ছেলে কি করলো? বড় হলো, চাকরি পেলো, আপনাকে না জানিয়ে আপনার ছেলে বিয়ে করলো, আপনার রাগ হলো, তাকে আপনি ঘাট ধরে বের করে দিলেন। এটা কি ভাগ্যের দোষ? এটা ভাগ্যের দোষ নয়, এটাই হলো কর্মফল। বাবু, জীবনে যদি কাউকে ঠকান তাকে একদিন ঠকতে হয়, জীবনে যদি কাউকে কাঁদিয়ে থাকেন না তাকে একদিন এইভাবে চোখের জল ফেলতে হয়। যেমন আপনি আপনার বাবাকে কাঁদিয়েছেন, আপনি আপনার বাবাকে ঠকিয়েছেন, আর আপনি কি করে ভাবলেন যে আপনার ছেলে আপনার ঠকাবে না? আমরা শিক্ষিত সমাজের মানুষ,
আর একটাই কথা বলবো, এই পৃথিবীতে মায়ের মতো বড় জগৎ নেই, আর বাবার মতো ভালো যুক্তিদাতা নেই। আপনি বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, আমি যদি প্রশ্ন করি আমার মেয়েকে আপনি ফিরে দেবেন? না, কেন পারবেন না? উত্তরটা দিন বাবু, উত্তরটা দিন। আমি চলে যাচ্ছি বাবু, একটা বড় সম্পর্কের বোঝা নিয়ে আপনার বাড়িতে এসেছিলাম। সম্পর্কটা শুরু করতে পারিনি গো, সম্পর্কটা শেষ হয়ে গেছে। ওর মেয়েটা যেদিন আপনার দাদের সঙ্গে প্রেম করেছিল আমি জানতাম, কিন্তু আমি কিছু বলিনি। কেন বলেন তো? যদি কিছু করে বসে সেই ভয়ে। আমার মেয়েটা স্কুল থেকে বাড়ি এসেছিল, আমার মেয়েটা অনেক সাজতে ভালোবাসতো, অনেক খেলা করতে ভালোবাসতো। এই ব্যাগের মধ্যে ওর মাটির পুতুল, সাজের জিনিস, সোনা গহনা অনেক কিছু আছে। আমার তো দেওয়ার মতো কেউ নেই। আপনি যদি পারেন ওই সমাধিতে দিয়ে দেবেন। না, বলবেন না, এই বয়সে পাপড়ে বোঝাটা আর মাথা চাপিও না, আমি সহ্য করতে পারি না। জানেন জানেন জানেন, কারোর দোষ নেই, সব দোষ তো আমার। আমার রক্তটা ভালো ছিল না, তাই তো আমি সুসন্তান জন্ম দিতে পারিনি। তোমার রক্তটা ভালো হতো না, আমি সুসন্তান জন্ম দিতাম। মন করে সবাই দেখে, মন করে কেউ দেখে না। মুখের হাসিটা সবাই দেখে, অন্তরে কান্নাটা কেউ শোনে না। তাই দিন আমার কান্নাটা কোনোদিন শোনেনি, এরা আমার কান্নাটা কোনোদিন বোঝেনি। এরা সবাই স্বার্থপর, এরা সবাই স্বার্থপর। তোর মতো সন্তান আমার বাবা বলে ডাকবে, তোর মতো সন্তান বাবা বলে ডাকলে বাবা নামটা কলঙ্কিত করা হবে। আমি তোকে একটাই কথা বলে যাচ্ছি, আমি মনে গেলে আমার স্পর্শ করবি না, আমার মুখে দিয়ে আগুন দিবি না। আমার স্বপ্ন ভেঙে গেছে, আমার আশার বাতিটা নিভে গেছে, আমার জীবনটা অন্ধকারে ঢেকে গেছে। বাবা ভেঙে গেল আজ স্বপ্ন আমার, চারিদিকে নিরাশার অন্ধকার, কিনে বাজব আমি। ও ভালোবাসা করে হাহাকার, ও ভালোবাসা করে হাহাকার। ভেঙে গেল আজ স্বপ্ন আমার, চারিদিকে নিরাশার অন্ধকার, কিনে বাজব আমি। ও ভালোবাসা করে হাহাকার, ও ভালোবাসা করে হাহাকার। ভাবিনি আজ তুমি ভাবে মনটাকে ভেঙে দিয়ে চলে যাবে। আমাদের স্বপ্নের পৃথিবীটা এইভাবে মরুভূমি হয়ে যাবে। আজ শুধু বাগে বাগে সেই কথা মনে পড়ে, আজ শুধু বাগে বাগে সেই কথা মনে পড়ে। কিছু ভালো লাগে না জিয়া আমার, ভালোবাসা করে হাহাকার, ও ভালোবাসা করে হাহাকার। ভেঙে গেল আজ স্বপ্ন আমার, চারিদিকে নিরাশা